জামাত ইসলামের সম্মানিত আমির জননেতা অধ্যাপক গোলাম রসুল এ পর্যায়ে বক্তব্য পেশ করবে। আয়োজিত মাহে রমজানকে স্বাগত, রমজানের পবিত্রতা রক্ষা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার দাবিতে যশোর শহর শাখা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে মিছিল হবে। আজকের এই সমাবেশের সুযোগ্য আমির যশোর শহর শাখার সুযোগ্য আমির জনাব অধ্যাপক শামসুজ্জামান, বাংলাদেশ জামাত ইসলামী যশোর শহর এবং জেলার বিভিন্ন পর্যায়ে বিপ্লবের পরে আজ দীর্ঘ প্রায় 15-16 বছর পরে নওয়ার ভৈরব চত্বরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে। আগামী একদিন পরে 2 তারিখ থেকেই বাংলাদেশে যে রমজান শুরু হচ্ছে, সারা বিশ্বব্যাপী কোন জায়গায় 1 তারিখ, কোন জায়গায় 2 তারিখে, এই রমজানের মাসের মধ্যে সারা বিশ্বে সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত মুসলিম জাতির যে নিয়ামত রমজান, সকল জায়গায় সুন্দর আবেগ দিনে একটি পরিবেশ সৃষ্টি হবে। বাংলাদেশের মতো জায়গায়ও সেই পরিবেশ আমরা চাই। এই কারণে দিনের বেলায় সকল প্রকার নগ্নতা, বেপনা, সকল হোটেল রেস্তোরাঁ রোজাদারদের সামনে আমরা বন্ধ রাখার ব্যাপারে সবাইকে আহ্বান করছি। সাথে সাথে আমরা একটি কথা বলতে চাই, সারা মুসলিম বিশ্বে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে যায়। ব্যবসায়ীরা খাদ্য পণ্যের দাম কমিয়ে দেয়, তারা রমজান মাসে অতিরিক্ত নেকি যা হাসিল করার জন্য। কিন্তু আমার দেশের অসাধু ব্যবসায়ীরা রমজানের অপেক্ষায় থাকে। রমজান আসলে তারা চাল, ডাল, তেল, খেজুর, চিড়া সকল জিনিসের দাম বৃদ্ধি করে দেয়। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমরা চাই না এই গণবিপ্লবের পরে, আমি চাই না বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের সময় ব্যবসায়ীরা যে কাজটি করেছে, গোটা দেশের মানুষকে জিম্মি করে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। দেশের মানুষকে জিম্মি করে রমজান মাসের মধ্যে তাদের দ্রব্যের দাম, খাদ্য পণ্য, ভোগ্য পণ্য দ্রব্যের দাম তারা বাড়িয়ে দিয়েছে। আমরা আজকে তাদেরকে বলতে চাই, সকল দ্রব্য যেগুলো রমজান মাসে মানুষের প্রয়োজন, সেই সমস্ত দ্রব্যের দাম আপনারা বৃদ্ধি করবেন না। বৃদ্ধি করলে জনগণ গণ প্রতিরোধ করে চলবে। এদেশের প্রশাসনের লোক তাদেরকে বলতে চাই, আপনাদের যে সমস্ত গোয়েন্দা বিভাগের লোক আছে, আমাদের এসআই, এরপরে ডিএসপি বা পুলিশের লোক, প্রশাসনের লোক, সবাইকে আহ্বান করব, জনগণ যাতে সহনশীলতার মধ্যে তাদের নিয়ন্ত্রণের মধ্যে দ্রব্যমূল্য রেখে ক্রয় করতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি। সংগ্রামী ভাইরা, একটি কথা বলে শেষ করতে চাই, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারের ভিতরে রয়েছে। আমরা বারবার আলটিমেটাম দিচ্ছি, কিন্তু বাংলাদেশের অনেক খুনি, স্বৈরাচারী, অনেক ফাঁসির আসামি যারা বিগত সময়ে আদালতের মাধ্যমে বের হয়ে গিয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা মিথ্যা মামলায় এই রমজান মাস আসছে, এখনো কারাগারে রয়েছে। আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ জামাত ইসলামী লাখো জনতা থেকে পথে নামিয়ে মুক্তির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকের মিছিলে উপস্থিত থেকে
শুভেচ্ছা সাইকেল বাইকে